অবশ্যই আমরা সহযোগিতা করব এবং আমরা আরও গণমাধ্যম কর্মীদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি। সেই সময় অনেক ফুটেজ, অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে আছে, হয়তো আপনারা সেই সময় প্রকাশ করতে পারেননি। এই সময় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তদন্ত চলবে, শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিকভাবেও এবং দেশীয়ভাবেও বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং এটা তো আসলে আমাদের একটা ন্যাশনাল মেমোরিরও বিষয়। তো সেই তথ্য উপাত্তগুলা আপনারা যদি আমাদের কাছে সরবরাহ করেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সেটি আমাদের জন্য ভালো হবে। এবং আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট থাকবে যে আমরা এই মুহূর্তে যে ক্রাইসিসটা ফিল করতেছি, যে আহতদের পাশে দাঁড়ানো, সেই সঠিক তথ্যটা আমরা হয়তো পাচ্ছি না বা পেতে দেরি করছি, সেই জায়গাও আপনাদের সহযোগিতা আমরা আশা করছি। আমরা অনেক মানুষ যারা শহীদ হয়েছেন, অনেক লাশ কিন্তু এখনও মর্গে আছে, যাদের পরিবার কিন্তু অ্যাড্রেস করা যাচ্ছে না। তো সেই তথ্যগুলো, সেই জিনিসগুলো আপনারা যদি একটু জোর দিয়ে প্রচার করেন, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয় এবং সেই সহযোগিতাটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করছি। মাননীয় উপদেষ্টা, আমি মিঠুন সরকার, প্রতিদিনের বাংলাদেশে কাজ করি। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে এই অনেকেই উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যে মামলা যে চলমান আছে, এখানে অনেকের নাম ব্যবহার করবে। আপনারা একটা সুন্দর দেশ উপহার দিয়েছেন, এটা আমরা স্বাগত জানাচ্ছি। এই ধরনের বিষয়গুলো আপনারা কিভাবে দেখবেন? স্থানীয় পর্যায়ে বিরোধ ছিল অনেকের সাথে, জমি নিয়ে, ব্যবসা নিয়ে, তারা এখন সুযোগগুলো কাজে লাগাবে। লোকাল থানাগুলোর সাথে সমন্বয়, স্থানীয় পর্যায়ের মানুষগুলোর বিষয়গুলো আপনারা কিভাবে দেখবেন? আমরা তো বলেছি আমরা ন্যায় বিচার চাই, এবং এখানে যে যারা অপরাধের সাথে জড়িত ছিলেন না, তাদের প্রতি যাতে কোনো ধরনের তাদের বিরুদ্ধে যাতে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হয়, সেই বিষয়ে আমাদের নির্দেশনা রয়েছে। এবং মামলাগুলো হলেও সেগুলো কিন্তু সুস্পষ্ট তদন্তের ভিত্তিতে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয়ে কিন্তু আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া আছে।